দেখায় মনে হবে দিঘির মধ্যে কেন গেঁথে রাখা হয়েছে এই স্তম্ভটি, কিন্তু এটির পেছনে রয়েছে ইতিহাস। প্রাচীন স্থাপত্য, পুরাকীর্তির অনুপম নিদর্শন এবং হাজার বছরের বাংলা ও বাঙালির শৌর্যবীর্যের প্রতীক হিসেবে আজও দণ্ডায়মান দিবর দিঘির বিজয় স্তম্ভ। আর সেটি দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমাচ্ছেন। ইতিহাস সমৃদ্ধ দিবর দিঘি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে অবস্থিত। দিঘিটিকে ঘিরে লোকমুখে অনেক গল্প কাহিনী বা কাল্পনিক গল্পকথা প্রচলিত। অন্যদের মতে জিনের বাদশাহর হুকুমে এক রাতে বিশাল আকৃতির এই দিঘিটিকে খনন করা হয়। তবে আজ অব্দি বিজ্ঞানসম্মতভাবে জানা যায়নি দেশের কে এই প্রাচীন দিঘি ও স্তম্ভটি প্রতিষ্ঠিত করেছিল। ইতিহাস থেকে জানা গেছে দিবর বা ধীবর নামে পরিচিত এই বৃহৎ জলাশয় ও জলাশয়ের মাঝখানে অবস্থিত স্তম্ভটি একাদশ শতাব্দীর কৈবর্ত রাজা দিব্যক তার ভাই রুদ্রকের ছেলে নৃপতি ভীমের কীর্তি হিসেবে পরিচিত। তো সব পরিবারে আসছি, অনেক ভালো লাগতেছে, অনেক ঐতিহাসিক জায়গা। এখানে দেখেন দিঘিটা অনেক বড়, চারদিকে অনেক লোকজন, দেখতে ভালোই লাগতেছে মোটামুটি। আমি এখানে আমার আব্বু আম্মু, আমার হাজব্যান্ড, আমার বেবি সহ ঘুরতে এসেছি, তো ভালোই লাগতেছে। কিছু একটু খাওয়া দাওয়া করলাম, পিক উঠালাম, তার একটু কিছু কেনাকাটা করবো, আর একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ এখানে বসে থাকে বাতাসে, অনেক সুন্দর লাগতেছে। দিকে অনেক ভালো জায়গা, আমরা প্রায় পুরো সপ্তাহে আসা হয়। ঈদের ভিতর অনেক ভিড় হয়, অনেক মানুষজন আসে। আমরা আসলাম আজকে অনেকদিন পর, যে দেখে আসি কীরকম অনুভূতি। দেখলাম অনেক সুন্দর জায়গা, প্রান্ত থেকে লোক আসে, এখানে অনেক পর্যটক হয়। প্রায় 30 ফুট লম্বা একটি আখ পাথর কেটে তৈরি স্তম্ভের 9টি কোণ রয়েছে। এর এক কোণ থেকে অপর কোণের দূরত্ব 12 ইঞ্চি। স্তম্ভের উপরিভাগে পরপর 3টি বলয়াকারে স্মিত রেখা রয়েছে, যা সৌন্দর্য বৃদ্ধি করছে। এর শীর্ষদেশ নান্দনিক কারুকার্য খচিত মুকুটাকারে নির্মিত। পানির উপরিভাগে স্তম্ভের উচ্চতা 10 ফুট, পানির ভিতর 10 ফুট এবং মাটির নিচে 10 ফুট। এই বিষয়ে জানতে চাইলে নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম জানান, কৈবর্তদের সঙ্গে পাল রাজাদের যুদ্ধ হয় এবং দ্বিতীয় রাজা মহিপাল তাদের পরাজিত করার পরে বিজয় স্তম্ভটি নির্মাণ করেন। আসলে রাজা দিব্যক ছিলেন পাল রাজত্বের সময়কালে কৈবর্ত রাজা। এই কৈবর্তদের সঙ্গে পাল রাজাদের যুদ্ধ হয়। দ্বিতীয় রাজা মহিপাল তাকে পরাজিত করার পরে বিজয় সূচক এই দিবর দিঘিটি খনন করা হয় এবং তার মাঝখানে স্তম্ভটি নির্মাণ করা হয়। আবার আরেকটি মত আছে যে এই কৈবর্ত রাজাদের সঙ্গে পালদের একটা দ্বন্দ্ব হয়। এই পালদের দ্বন্দ্বের কারণে যুদ্ধ হয়। এই যুদ্ধে রামপাল রাজা মহিপালকে পরাজিত করার পরে কৈবর্ত রাজা যখন তার রাজত্ব গ্রহণ করে নেয়, এই রাজত্ব গ্রহণ করার পরে তার বিজয় অর্জনের নিদর্শন হিসেবে দিঘিটি খনন করেন এবং বিজয় অর্জন নিদর্শন হিসেবে দিঘিটি খনন করার পরে মাঝখানে তার একটা বিজয় নিশানা তৈরি করেন। বর্তমানে দিবর দিঘির জলাশয়ের পরিমাণ প্রায় 20 একর। বর্তমানে ঐতিহাসিক এই দিবর দিঘিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বনভোজন ও ভ্রমণের উদ্দেশ্যে শত শত মানুষের সমাগম ঘটছে। প্রকৃতির অপরূপ নয়নাভিরাম এই দিঘির চতুর্দিকে রাজশাহী সামাজিক বন বিভাগ কর্তৃক বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে কৃত্রিম বন, যা দিঘির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ছায়া সুশীতল মনোরম পরিবেশ সৃষ্টি করছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।